আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আপনাদের মাঝে করে দেখাবো ফুচকার রেসিপি A to Z এবং ফুচকার পাপড়টি কিভাবে বানিয়ে নেব ঘরে বসে থেকেই। তো চলুন দেখে নিই। তো আমাদের প্রথমে লাগবে ডাবরি, এখানে কয়েকটি আলুও দিয়েছি। তো ডাবরিগুলো সারা রাতের জন্য ভিজিয়ে নিয়েছিলাম। তো এগুলো প্রেসার কুকারে ঢেলে দেব। এরপরে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ সব কিছু, আদা রসুন জিরা ধনিয়া বাটা সব দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, সাদা তেল যতটুকু দেওয়ার ইচ্ছা ততটুকু দিবেন। এখন সবগুলো একটি হাতার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ফুচকা খেতে মেয়েরা পছন্দ করে, আর ফুচকা আমার অনেক প্রিয় একটি খাবার। তো এটি মাঝে মাঝেই করা হয়ে থাকে আমার বাসায়। তো এভাবে নাড়াচাড়া করে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া প্রেসার কুকারে উঠিয়ে দেব। প্রেসার কুকারে রান্না করলে রান্নাটি খুব তাড়াতাড়ি হয় এবং গ্যাসও বেঁচে যায়, এজন্য প্রেসার কুকারেই আমি করে থাকি। এখন এই তো দেখুন আমাদের রান্না হয়ে গিয়েছে। এখন এটা একটু হালকা করে একটু জাল দিয়ে নেব, কারণ পেঁয়াজগুলো গলে নাই এজন্য। এরপরে নামিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়ো দিলে স্মেলটা ভালো আসে, যেহেতু আমার কাছে ফুচকার মশলাটি নেই এজন্য। তো এটি এভাবে চটপটি হিসেবেও খাওয়া হয়। এখানে নিয়ে নিলাম ময়দা অল্প পরিমাণে, আর এখানে দিয়ে দিলাম লবণ, একটু বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং সোডা দেওয়ার কারণ হচ্ছে মুচমুচে হয় এবং ফুলে। এরপরে এখানে দিয়ে দেব সাদা তেল, দিয়ে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আটার ডোটি খুব ভালোভাবে করে নিতে হবে, এজন্য একটু সময় নিয়ে মাখাতে হবে। দেখুন এরকম হয়েছে, এবং চাপ দেওয়ার পর এরকম দলা পেকে আসলে বুঝবেন যে আপনার মাখানো পারফেক্ট হয়েছে। এরপরে এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো বানিয়ে নেব। এই তো দেখুন ডোটি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরকম নরম হয়েছে, কতটা নরম হয়েছে দেখুন। এখন আমি এভাবে হাত দিয়ে একটু করে নিয়ে গোল গোল করে শেপ করে রেখে দেব। অনেকে রুটি বেলার মতো করে বেলে আবার ছোট একটা কিছু দিয়ে গোল গোল করে, কিন্তু ওইটা আবার শক্ত হয়ে যায়। তো আমার কাছে এটি বেশি সুবিধা লাগে। তো যাই হোক, এখানে একটি বেলুনের মধ্যে রুটি বেলা বেলুনের মধ্যে তেল নিয়েছি। তেল নিয়ে এখন ওই যে একটা একটা করে গোল গোল লেচিগুলো একটু করে দিয়ে এভাবে গোল 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 করে বেলে নেব। দেখুন এভাবেই সবগুলো করে নিব, এবং বানানোর 5-6 মিনিট পরেই ভেজে নিতে হবে, না হলে ফুলতে চাইবে না। এই তো দেখুন আমার বানানো কমপ্লিট। এইটা এখন ভেজে নেব। তো চলুন দেখে নেই। কড়াই দিয়েছি সাদা তেল, এখন একটা একটা করে দেব। যেগুলো ফুলবে না ওগুলো সমস্যা নাই, কয়েকটা ফুলে না, আবার কয়েকটা ফুলে। তো দেখুন কি সুন্দর ফুলছে। তো যাই হোক, যেগুলো ফুলে না ওগুলো চটপটি সঙ্গেও ভালো লাগে। তো এভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। দেখবেন যেন বেশি পুড়ে না যায়, এভাবে ভেজে নেব। দেখুন আমার ফুচকাগুলো কি সুন্দর ফুলে গিয়েছে। এই তো এখানে পরিবেশন করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, কারণ হাতে বানানো ফুচকা খেতে অনেক ভালো লাগে। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে ফলো দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।